বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই সাবধানে থাকাটাই উত্তম। আমাদের বর্তমান এই পরিস্থিতিতে খুবই সংকীর্ণ একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পার করছি। গতকালকে আমরা যখন একটা বোমের আওয়াজ পাই ঠিক 10টা বাজে, তার 1 ঘন্টা আগে আমাদের একটা নিউজ পাই যে কোনো একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রশাসন প্লাস অথরিটি খুবই কেয়ারফুলি এই বিষয়টা হ্যান্ডেল করছে। সবচেয়ে বেশি উদ্বিগ্ন যে জিনিসটা যে আমার মনে হচ্ছে যে আমাদের সিকিউরিটি একটু হ্যাম্পার হচ্ছে। আমাদের পার্সোনাল সিকিউরিটি বা পার্সোনাল স্পেসটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা নাগরিকের জন্যই এটা খুবই দরকারি। আমরা রুফটপে যখন যাচ্ছি, বিশেষ করে সন্ধ্যার পরে বা নিচ থেকে দেখতে পাচ্ছি উপর থেকে ড্রোন সার্ভেলেন্স করছে আমাদের চারপাশে এরিয়াটা। এবং গতকালকে আমি একটা জিনিস খেয়াল করলাম যে কোনো বিল্ডিংয়ে ড্রোন পুরোটাই ইভেন ছাদের উপর চলে আসছে পুরোটা সার্ভেলেন্স করতে। জিনিসটা আদৌ পজিটিভ কোনো ইফেক্ট আমার দৃষ্টিতে পড়ে না। যে সকল অথরিটি এরকম কোনো কিছু স্টেপ নেওয়ার প্ল্যান করছেন বা ভাবছেন যে নাগরিকদের এইভাবে আমরা বিষয়টাকে কন্ট্রোলে আনতে যাব, জিনিসটা কিন্তু খুবই হ্যাম্পারিং হচ্ছে। এবং সাধুবাদ জানাচ্ছি, আপনি ভালো কাজে জিনিসটা ইউজ করেন, কিন্তু সাধারণ জনগণের ব্যক্তিগত সিকিউরিটিতে তার বাসাতে সে বা তার অগোচরে তার বাসার জানালায় বা ছাদে এভাবে ড্রোন দিয়ে সার্ভেলেন্স করাটা আদৌ কাম্য নয়। ইভেন কোনো দেশই সেটা অ্যালাউ করবে না। দিন শেষে প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সিকিউরিটির ব্যবস্থা খুবই প্রয়োজন। পার্সোনাল স্পেসটা খুব ইম্পর্টেন্ট। মানুষ ঘুমিয়ে আছে তার নিজস্ব রুমে, জানলাটা খুলে দিয়ে, কিন্তু আপনি যদি ড্রোন দিয়ে তার পার্সোনাল স্পেসে ভিডিও বা তার সার্ভেলেন্সের জন্য যে সকল রেকর্ডিং সিস্টেম আপনি চালু রাখছেন, তার উপর নজরদারি করছেন, জিনিসটা কিন্তু আদৌ ইতিবাচক কোনো দিক তুলে ধরবে না, বরঞ্চ নেতিবাচক দিকটাই জনগণের ভিতরে গেঁথে যাবে। আমি অথরিটিকে আন্তরিকভাবে অনুরোধ করব, দয়া করে সাধারণ মানুষের পার্সোনাল স্পেস বা সিকিউরিটিতে এভাবে ড্রোন ক্যামেরা দিয়ে সার্ভেলেন্স করবেন না। কারণ একটা নির্দিষ্ট সময়ে আপনি সার্ভেলেন্স করুন, খুবই ঠিক আছে, কিন্তু একটা কাঙ্ক্ষিত ওয়েতে যদি কারোর বাসার জানালায় ছাদে যে ইচ্ছাকৃতভাবে ড্রোন দিয়ে যদি আপনি তাদের পার্সোনাল সিকিউরিটিতে যদি হ্যাম্পার করেন, জিনিসটা সত্যি বিব্রতকর এবং লজ্জাস্কর। সবাই তার পার্সোনাল স্পেসটা সিকিউরিটি রাখাটাই সম্মানের এবং এটাই হয়ে আসে। সো আমি চাইবো সবাই যেন খুব সাবধানে থাকে, বিশেষ করে জানালাটা বন্ধ রাখবেন, পর্দা দিয়ে রাখবেন। কারণ গতকালকে নারায়ণগঞ্জে একটা মা জানলার সামনে এসে গুলিবিদ্ধ হয়ে মারা যান। মানে আমাদের সিকিউরিটি খুবই অল্প বলতে গেলে। আমরা চাই এই পরিবেশ পরিস্থিতির ডেভেলপ হোক, উন্নয়ন হোক, আর এভাবে কোনো সন্তান যেন তার মাকে না হারায়, কোনো সন্তান যেন তার সন্তানকে না, কোনো মা যেন তার সন্তানকে না হারায়। আর সবাই চেষ্টা করবেন আপনার ঘরের দরজা, জানালা বা গ্রিল, যে সকল জিনিসগুলো আমরা দেখে থাকি বা বারান্দায় আমরা যাই, সেগুলোতে নেট দিয়ে রাখার চেষ্টা করুন। আর পারতপক্ষে কোনো প্রকার প্রয়োজন ছাড়া জানলাতে উঁকি বা জানলায় এসে চা বা কফি খেয়ে প্রকৃতি দেখা, জিনিসগুলো থেকে একটু সাবধান থাকবেন। কারণ উই আর নট সিকিউরড অ্যাট অল। ভালো থাকবেন, নিজের নিরাপত্তা নিন, আপনার পরিবার পরিজনকে সাবধানে রাখবেন। আসসালামু আলাইকুম।